আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাড়ির গল্পে আমি রঙ্গন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে করে দেখাবো কাঁচা পেঁপের হালুয়া। তো কাঁচা পেঁপের হালুয়া বানাতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন। সিদ্ধ করা কাঁচা পেঁপের হালুয়া, এটা আমি কাঁচা পেঁপেটা গ্রেট করে তারপর যে এই ফুড কালারটা আমি নামানোর আগে জাস্ট দিয়ে নামিয়ে ফেলেছি। তারপর হচ্ছে চেরি, তারপর হচ্ছে আপনার সুগার, গুঁড়া দুধ, ঘি, দারচিনি, এলাচ। আমি একটু ঘি দিয়ে নিয়েছি। তারপর দারচিনি গাছটা হালকা ভেজে নেব। দারচিনি এলাচ ভাজা শেষ। আমার এখন পেঁপে যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাথেই থাকবেন। হাড়ির গল্পের রেসিপির সাথে থাকবেন। এটা আমার ভালো করে ভাব এটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে গুঁড়ো দুধ অ্যাড করছি। এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এটা আমি 2বার অ্যাড করবো। এইভাবে আর একটু ঘি দিয়ে নিচ্ছি। তারপর সুগার অ্যাড করব, সুগারও 2বার অ্যাড করবো। আগে অর্ধেক দিয়ে নিচ্ছি। দর্শক, আমি যে দুধ, ঘি, চিনি মিক্স করার পর 5 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। এখন আমার বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে নিচ্ছি। থাকলো দুধ এবং আর একটু সুগার অ্যাড করে নিচ্ছি। এটা খুব ভালো করে মিক্স করতে হবে এবং পরিমাণ মতন আর একটু ঘি অ্যাড করে নিচ্ছি। শাহি শাহি ফ্লেভার আসতে হবে। সো শাহি কাঁচা পেঁপের হালুয়া। দর্শক, আমার হয়ে গেছে। তো আপনাদেরকে একটা জিনিস বলি, সবসময় দারচিনি, এলাচ বা তেজপাতা যে কোনো খাবারে থাকলে এটা আপনারা রান্না করার পর তুলে ফেলবেন। এই যদি সার্ভ করবেন না কখন, তো তাহলে মুখে পড়লে টেস্টটা ভালো লাগে না। সো আমি এগুলো বেছে বেছে তুলবো, তার আগে আমি তুলে নিচ্ছি। তারপর আমি ইয়ে করবো করে সার্ভ করবো। তৈরি হয়ে গেল শাহি কাঁচা পেঁপের হালুয়া। প্লেটিং আমার অলমোস্ট ডান। এখন একটু ফিনিশিং দিব। ফার্স্টে হচ্ছে কিছু গুঁড়া দুধ উপর থেকে একটু দিয়ে নিচ্ছি। শাহি শাহি ফ্লেভার, তো একটু শাহি শাহি আমার তো বিষয়টা খুবই দরকার। আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং বাসায় ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে। এখন এ পর্যায়ে আমি চিনি কেটে দিচ্ছি।
দর্শক তৈরি হয়ে গেল ঝটপট শাহী কাঁচা পেঁপের হালুয়া। আপনারা অবশ্যই ওমেন্স কাটানারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পেজের সাথেই থাকবেন এবং হাড়ি গল্পের সাথেই থাকবেন। সবসময় বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।